জান্নাত যদি পেতে হয় আসিয়ার মতন পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জান্নাত যদি পেতে হয় একমাত্র আল্লাহকে রব হিসেবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি জান্নাত পেতে হয় পৃথিবীর কোন অপরক শক্তিকে খোদা হিসেবে মানা যাবে না। রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যদি কেউ রব হিসেবে দাবি করে, যদি কেউ ক্ষমতার মসনদে বসে নিজের আইনকে বাস্তবায়ন করতে চায়, আসিয়ার মতন ইমানি দাবি নিয়ে তাকে জানাই দিতে হবে ফেরাউন যেমন রব নয়, তেমন দুনিয়ায় যারা রবের ঘোষণা করবে তারাও রব নয়। রব হলো একমাত্র আল্লাহ। যদি বরত্ব ঘোষণা করতে হয় এই জমিনে তাকবীর দিতে হবে একমাত্র আল্লাহর। কথা বলে ঠিক কিনা? সেই আল্লাহু আকবার তাকবীর মুসলমানদের তাকবীর। জোরে বলেন ঠিক কিনা? যদি মুসলমান বলে নিজেকে দাবি করেন, ঈমানওয়ালা বলে যদি নিজেকে দাবি করেন, আর যদি আল্লাহ জান্নাতে যেতে চান আল্লাহু আকবার তাকবীর নিজেও দিতে হবে আর এই তাকবীরের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো অবস্থায় আল্লাহু আকবার তাকবীরের বিপক্ষে আপনার আমার অবস্থান হয়ে যায়, মনে করতে হবে যে আল্লাহু আকবার তাকবীরের বিপক্ষে যার অবস্থান তার ইমানে ভেজাল আছে, পিতৃ পরিচয়হীন যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জমিন আল্লাহ যদি ঘোষণা দিতে হয় একমাত্র আল্লাহর বরত্ব ঘোষণা দিয়ে ইমানি পরিচয় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাত কামাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউনের কাছে খবর চলে গেল, ঘরের বউ সেও তারে সাপোর্ট দেয় না। কথা বলে ঘরের যে বউ সেও তার সাপোর্ট দেয় না, সেও তার বিপক্ষে কথা বলে, সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফেরাউন জানতে পারলো যে আমার ঘরের বউ আসিয়া সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। না জানি এখন যদি খবরটা এই সমাজের ভিতরে এলান হয়ে যায় তাহলে আমার গদি টিকায় একটা বড় কঠোর হয়ে যাবে। আসিয়াকে বোঝানো শুরু করলো, কোন কথায় আসিয়া রাজি হয় না। আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইসলামের অমীয় সুধা পান করেছে, ইসলামের উপরে অটল ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কোনোভাবে আসিয়া রাজি হয় নাই আর হবেও না। ঠিক কিনা? কারণ আসিয়া জানে ঈমান পরিপূর্ণ করতে গেলে পরীক্ষা দেওয়া লাগে। ঠিক কিনা বলেন? আসিয়া পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ভাইরা আমার, আসিয়াকে এমন ভাবে প্রথমে মানসিক টর্চার করা শুরু করা হলো। লম্বা চওড়া ঘটনার সময় একেবারে অল্প। মানসিক টর্চারে যখন আসিয়াকে ফেরানো হলো না, এবার আসিয়াকে শারীরিক টর্চার করা শুরু করলো ফেরাউন। ফেরাউন নিজের স্বামী হয়ে শারীরিক টর্চার করা শুরু করলো। টর্চার করা শুরু করতে একটা সময় আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, লম্বা চওড়া ঘটনা আসিয়ার উপরে এমন ভাবে টর্চার করা শুরু করলো, এমন ভাবে আসিয়ার উপরে নির্যাতন করা শুরু করলো। কিন্তু আসিয়া একটা বারের জন্য রবকে ভুলে যায় নাই, আল্লাহকে ভুলে যায় নাই। বারবার আসিয়া একটা কথা বলেছে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা বারের জন্য আসিয়া স্বামীর কথায় পাগল হলো না, বারবার বলতেছে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনে, প্রকৃত ঈমানের দাবি যারা করে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তাদেরকে মাঝে মাঝে ভয় দেখানো হবে, মাঝে মাঝে অত্যাচার করা হবে, মাঝে মাঝে নির্যাতন করা হবে, মাঝে মাঝে তাদের ধন সম্পদ ছিনায় নেবে, মাঝে মাঝে তাদের সম্পত্তি ছিনায় নেবে, ব্যবসা প্রতিষ্ঠান ছিনায় নেবে, মাঝে মাঝে তাদের উপরে এমন অত্যাচার করা হবে। কিন্তু প্রকৃতপক্ষে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম যারা বোঝে, ইসলামী আন্দোলন যারা বোঝে, অবশ্যই সাবিরিন, যতই বাধা আসুক, বিপদ আসুক, অত্যাচার আসুক না কেন, এক সময়ের জন্য, একটা সেকেন্ডের জন্য তারা ইসলামী পথ থেকে দূরে সরে যায় না। ধরে বলেন ঠিক কিনা? যতই বাধা আসুক, বিপদ আসুক না কেন, অবশ্যই সাবিরিন, প্রকৃত ঈমানওয়ালা যারা, তারা ধৈর্যের সাথে অটল হয়ে, অনড় হয়ে ইসলামের পক্ষে টিকে থাকে। ধরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসিয়ার থেকে রইল, আসিয়াকে যখন
ফিরাউন বুঝালো, আসিয়া শুনে না, ফিরাউনের কোনো কথা শুনে না, তবু ফিরাউনের সাথে খারাপ আচরণ করে না যেহেতু স্বামী। সর্বশেষ আসিয়ার উপরে জল্লাদকে দিয়া শারীরিক টর্চার শুরু করা হলো। আসিয়ার লজ্জাস্থানের উপরে এমন ভাবে আঘাত করা হলো, আসিয়ার শরীরের উপরে লোহার চিরুনি দিয়ে আসিয়ার শরীরটা আঁচড়ানো হলো, শরীরের উপরে চড়ানো হলো। একটা সময় আসিয়ার শরীরটা, শক্তিশালী শরীরটা নিস্তব্ধ হয়ে নিথর দেহটা পড়ে রইল। দুনিয়া থেকে জানটা বিদায় নিয়ে যাবে এমন একটা অবস্থা। ফেরাউন তখন এসে বলতেছে, প্রাণীর স্ত্রী গো, তুমি আমার স্ত্রী, দুনিয়ায় তোমাকে আমি অনেক ভালোবেসেছি, আজও আমি তোমাকে ভালোবাসি। ও স্ত্রী, আজকে তোমার কাছে একটা কথা বলি, তুমি আমাকে খোদা হিসেবে একটা বার মেনে নাও। কাউকে শোনানো লাগবে না, জানান দেয়া লাগবে না, আমাকে কানে কানে একটা বার বলো যে তুমি আমাকে খোদা হিসেবে মানো, তাহলে আবার আমি তোমাকে ছেড়ে দিয়ে আবার তোমাকে আমি ফেরাউন, আমার রাজ্যের মহারানী তোমাকে বানায় দিব। আসিয়া ঠোঁটটা কথা বলতে পারে না, ঠোঁটটা ফিরাউনের কানের কাছে লাগায় বলে, স্বামী রে, ও আমার স্বামী শোনো, যেহেতু কালিমা বলে একটা বার আমি মুসলমান হয়েছি, ইসলামের আমিও সুধা আমি পান করেছি, আমার রাজ্যের দরকার নাই, মহারানীগিরির দরকার নাই, আমি ইসলামের সুধা পেয়েছি। ইসলামের সুধা পেয়ে আমি যা পেয়েছি, যেই শান্তিটা আমি পেয়েছি, আমি আর তোমাকে খোদা হিসেবে মানতে পারি না, আমি আমার আল্লাহকে খোদা হিসেবে মানলাম। আজকে যদি আমার জীবনটা চলে যায়, আজকে যদি আমি আসিয়া আমার শরীর থেকে যদি আমার গর্দানটা তুমি দ্বিখণ্ডিত করে ফেলো, আজকে যদি আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, তারপরেও আমি আমার আল্লাহকে রব হিসেবে মেনেছি, আমি তুমি ফেরাউন তোমাকে একটা বারের জন্য রব হিসেবে মানবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা বারের জন্য আমি তোমাকে রব হিসেবে মানবো না, কারণ আমার রব কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার রব হলো আল্লাহ, তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। তুই ফিরাউন, তোর কিসের ক্ষমতা? তুই নিজেরও তো নিজে ঠেকাইতে পারবি না। আল্লাহু আকবার। এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের ঈমান। আসিয়াকে যখন এইভাবে করে নির্যাতন করা হলো, কানের কাছে ফিরাউন বলতেছে, আসিয়া খবরদার শোন, রাজ্যের রানীগিরি পাবি, টাকা পাবি, পয়সা পাবি, স্বর্ণ পাবি, অলংকার পাবি। আসিয়া ডাক দিয়ে বলতেছে, ও ফিরাউন শোন, আমার কিছুই দরকার নাই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আজকে ঈমানের পরীক্ষা দিয়ে আমি আমার আল্লাহর কাছে একটা জিনিস চাই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার রাজত্বের প্রয়োজন নাই, দুনিয়ার রানীগিরির প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আমার ঈমানটাকে কবুল করে নেয়, তাহলে আল্লাহর জান্নাতে আল্লাহর পাশে আমাকে ছোট্ট একটা বাইতান, ছোট্ট একটা ঘর আমাকে বানায় দিবে। এই ঘরটা বানাইলে আমি আসিয়া আমার জীবনটা সার্থক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসিয়া তো ঈমানের পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন এতটাই কবুল করলেন, আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআনে উল্লেখ করে জানায় দিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়ার টেনশন করিস না, দুনিয়ার রাজত্ব যখন তুই ছেড়ে দিয়েছিস, ও আসিয়া শোন, জান্নাতে তোর জন্য আমার পাশে ঘরের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জয় কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানি পরীক্ষা যদি দে, পাস হয়ে যাবেন, ঠিক কিনা? আর আসিয়া আল্লাহর জান্নাত চেয়েছে। আসিয়া জানে মুখে জান্নাত এর দাবি করলে হবে না, পরীক্ষা দিতে হবে। এই জন্য তিনি তার স্বামীর অত্যাচার, নির্যাতন তিনি সহ্য করেছে। যারা বলেন ঠিক কিনা? এখন আমি আর আপনি যদি আজকে বলি যে আমরা জান্নাত চাই, আমরা জান্নাত চাই, এইটা যদি আমরা মুখে বলি আমি ইমানদার, আমি ঈমান এনেছি, এই দাবিটা করি, কিন্তু আমার আপনার অন্তরে যদি ঈমানি চেতনা না থাকে, ঈমানি জজবা যদি আমাদের ভিতরে না থাকে, আমরা যদি কাজের ভিতরে আমরা প্রমাণ না করি যে আমরা ঈমানদার, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? কথা বলেন, জান্নাত পাওয়া যাবে? জান্নাত যদি পেতে হয় আসিয়ার মতন পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জান্নাত যদি পেতে হয় একমাত্র আল্লাহকে রব হিসেবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি জান্নাত পেতে হয় পৃথিবীর কোন অপরক শক্তিকে খোদা হিসেবে মানা যাবে না। রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা?
যদি কেউ রব হিসেবে দাবি করে, যদি কেউ ক্ষমতার মসনদে বসে নিজের আইনকে বাস্তবায়ন করতে চায়, আসিয়ার মতন ইমানি দাবি নিয়ে তাকে জানাই দিতে হবে ফেরাউন যেমন রব নয়, তেমন দুনিয়ায় যারা রবের ঘোষণা করবে তারাও রব নয়, রব হলো একমাত্র আল্লাহ। যদি বরত্ব ঘোষণা করতে হয় এই জমিনে তাকবীর দিতে হবে একমাত্র আল্লাহর। কথা বলে ঠিক কিনা? সেই আল্লাহু আকবার তাকবীর মুসলমানদের তাকবীর, জোরে বলেন ঠিক কিনা? যদি মুসলমান বলে নিজেকে দাবি করেন, ঈমানওয়ালা বলে যদি নিজেকে দাবি করেন, আর যদি আল্লাহ জান্নাতে যেতে চান আল্লাহু আকবার তাকবীর নিজেও দিতে হবে আর এই তাকবীরের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো অবস্থায় আল্লাহু আকবার তাকবীরের বিপক্ষে আপনার আমার অবস্থান হয়ে যায়, মনে করতে হবে যে আল্লাহু আকবার তাকবীরের বিপক্ষে যার অবস্থান তার ইমানে ভেজাল আছে, পিতৃ পরিচয়হীন যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জমিন আল্লাহ যদি ঘোষণা দিতে হয় একমাত্র আল্লাহর বরত্ব ঘোষণা দিয়ে, ইমানি পরিচয় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাত কামাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই ইমানি পরীক্ষায় পাস করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, স্বল্প সময় আপনাদের সামনে ইমানি পরীক্ষার কথা তুলে ধরেছি। আল্লাহ তাআলা এই আসিয়া আলাইহিস সালাম এবং ওই যে ফিরাউনের সেনাপতির প্রধান, সেনাবাহিনীর প্রধান, এরকম ঈমানওয়ালা যেন আমাদের হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ সবার আগে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।